10ই জানুয়ারি মঙ্গলবার। ভগবান দর্শনের কথা প্রমাণসহ বলতে হয়। ব্রহ্মের কাঁদা হাসা, আর ভগবানকে দেখেছি নয়, ভগবান হয়েছি। শ্রীরামকৃষ্ণ। মায়েরই বলছি, ভগবানকে দেখেছি। শ্রী জীবনকৃষ্ণ। দেখ, কোন অতীত যুগে ঋষি বলেছিলেন আত্মা অরে দ্রষ্টব্য, অর্থাৎ আত্মা সাক্ষাৎকারের কথা। তারপর মাঝে কত হাজার বছর কেটে গেছে, আমরা এসে ঠাকুরে দেখতে পাচ্ছি। তিনি বলছেন, মায়েরই বলছি, ভগবানকে দেখেছি। আনডাউটলি মোস্ট ওয়ান্ডারফুল অ্যাসারশন। কিন্তু কি হয়েছে জানিস? এটা ইনকমপ্লিট। আমি ভগবানকে দেখেছি না, আমি ভগবান হয়েছি। হ্যাঁ, ঠাকুর বলছেন মায়েরই বলছি, ভগবানকে দেখেছি। আসলে ঠাকুর নিজে ভগবান হয়ে ভগবানকে দেখছেন। মানুষটা নিজে ভগবানত্বে পরিবর্তিত হয়ে যায়, ভগবানে পরিবর্তিত হয়ে ভগবানকে দেখে। ওই যে আত্মা সাক্ষাৎকারের সময় জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা এক হয়ে যায়, ত্রিপুটি অবস্থা। ভগবানের মধ্যে থেকে দ্রষ্টা ভগবানকে দর্শন করে, নিজে ভগবানের মধ্যে থাকা মানে তো নিজে ভগবান হয়ে গেছে, নিজেই নিজেকে দেখছেন। ভগবানের রূপটা ওই জ্যোতি, মানে বৃদ্ধাঙ্গুষ্ঠবৎ জ্যোতি, এটা দেখছেন কোথায়? বাইরে নয়, ওই জ্যোতির মধ্যে বসে দেখছেন। তাহলে তিনি নিজে ভগবান হয়েছেন, তাই ভগবানকে দেখছেন। কেউ যদি বলেন আমি ভগবানকে দেখেছি, সেখানে আর আমি কথাটা আসেই না, মানে ভগবান হয়েছি, এই ভগবান হয়েছে তাই দেখেছি, এইটাই বলতে চান। বলছে যদিও এটা একটা ওয়ান্ডারফুল অ্যাজারশন, এর আগে হয়নি। যে ঠাকুর যে বলছেন মায়েরই বলছি ভগবানকে দেখেছি, এর আগে কেউ এরম ভাবে বলেনি। এটা একটা দারুণ ব্যাপার, কিন্তু কমপ্লিট হলো না। যদি বলতেন আমি ভগবান হয়েছি, তাহলে আরো কমপ্লিট হতো। ভগবান যে হয়েছি শুধু মুখে বললে তো হবে না। মুখে বললে হবে না তার প্রমাণ। আরে ওই তো ঋষি বললেন অহং ব্রহ্মাস্মি। ঋষি বললেন বটে আমি ব্রহ্ম, কিন্তু সেই প্রমাণ রেখে যেতে পারেননি বলেই ব্রহ্মসূত্রের প্রথম কথাই হলো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। অনন্তর ব্রহ্ম যে কি তাই জিজ্ঞাস্য রইল। যাক, এখন বল ভগবান যে হয়েছি তার প্রমাণ। আগে বল ভগবান থাকেন কোথায়? বেদের কোন কথা? সদা জানানাং হৃদয়ে সন্নিবিষ্ট। মানুষের দেহেতে তিনি, তাই মানুষের দেহে যদি কেউ ভগবান হন, তার রূপ ফুটে উঠবে। জাগ্রতে, স্বপ্নে, ধ্যানে ও ট্রান্সে সকল অবস্থাতেই তার রূপ ফুটে উঠে সকলকে জানিয়ে দেবেন। জানিয়ে দেয় কি? ভোলা, হ্যাঁ, এই তো আপনি একজন জ্যান্ত মানুষ। আবার আমরা, শুধু আমরা নই, আবাল বৃদ্ধ বনিতা সকলেই আপনাকে আমাদের দেহের মধ্যে দেখি। শ্রী জীবনকৃষ্ণ। হ্যাঁ বাবা, বেদেও এ কথার প্রমাণ পাই। শ্রী এবমৈষ সম্প্রসাদ अस्मत् শরীরাৎ সমুত্থায় পরঞ্জ্যোতি উপসম্পদ্য সেন রূপেণ বিনিষ্পদ্যতে স উত্তম পুরুষ। হ্যাঁ, মানে এখানে ওই ইনকমপ্লিটটা কিভাবে কমপ্লিট হয় সেইটা উনি বললেন, যে শুধু আমি ভগবানকে দেখেছি বললে হবে না, আমি ভগবান হয়েছি, আমিই ভগবান। কিন্তু আমি ভগবান, অহমস্মি অহম ব্রহ্মাস্মি, এটাও যে ঋষি বললেন, সেটাও তো আমি আর ব্রহ্ম রেখে গেলেন। ব্রহ্ম কি জিজ্ঞাসা হয়ে রইল, কারণ মানুষকে তো বলা গেল না যে ব্রহ্ম কি। ব্রহ্ম অবাং মানুষ গোচরম, ব্রহ্ম কি আর বিরাট মুখবেদান করে নানা শ্লোকে বোঝানোর চেষ্টা, কিন্তু কোনোভাবেই মানুষকে জানানো গেল না যে ব্রহ্ম কি, তাই তো? তাহলে ব্রহ্ম জিজ্ঞাসিতই রইল। মানুষ তো প্রমাণ চাইবে, মানুষ তো উত্তর চাইবে। আমি একা কি দেখেছি তা তো আমার জন্য সত্যি হতে পারে, মানুষের জন্য তো সত্যি না। অথচ যা সর্বজনীন নয় তা সত্য নয়। আমরা সাধারণত কেউ কিছু বললে, কারোর কোনো দর্শন বললে আমরা কি বলতাম আগে? কি দেখেছে, ওই দেখেছে, মাথায় স্বপ্ন দেখেছে, তাই তো বলা হতো, ছেড়ে দেওয়া হতো জিনিসটা। কিন্তু প্রমাণ পাওয়ার পর আমরা জানি যে না না না, স্বপ্নে প্রমাণ পাওয়া যায়। স্বপ্নে আমরা সবাই প্রমাণ পেয়েছি, সকলেই সেই প্রমাণটা বহন করছি, সুতরাং এর কথাটা আমরা নেব, এই তো প্রমাণ।
তো সেইটাই কিন্তু ঋষিরা বলেছেন, অহম ব্রহ্মাস্মি, তুমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, আমরা সকলেই ব্রহ্ম। অহমস্মি, আমি ছাড়া কিছু নেই। আমি মানে সেই বৃহৎ আমি, এই আমি ছাড়া কিছু নেই বলছেন, কিন্তু প্রমাণের বেলা প্রমাণ পাওয়া যাচ্ছে না। মানুষ বলতে পারছে না যে অহম ব্রহ্মাস্মি, ঋষি বলছেন অহমস্মি, মানুষ বলতে পারছে না অহমস্মি। মানুষের উপলব্ধির বৃত্তে যতক্ষণ না জিনিসটা আসছে ততক্ষণ সেটা ইনকমপ্লিট, এটাই উনি বলতে চেয়েছেন। এইবার যখন সদা জনানাং হৃদয় সন্নিবিষ্ট রূপটা ফুটে উঠে জানিয়ে দেওয়া হচ্ছে, তখন মানুষ প্রমাণ পাচ্ছে। হ্যাঁ, হাউএভার স্মল আ কম্পাস, যত ছোটই হোক না কেন বৃত্তটি, কিন্তু এটি প্রমাণ হয়ে গেল। অষ্টম বর্ষ প্রথম সংখ্যায়, সার্ব সংখ্যায় ধীরেন্দার একটা চিঠি আছে বরদাকে লেখা, নিজের বরদাকে। সেই চিঠির মধ্যে উনি এত সুন্দর এই জিনিসটা লিখেছেন যে ব্যাখ্যা পাওয়া যায় না। যে এই যে অতি চৈতন্যের উদ্ভাস, মানুষের অতি চৈতন্যের উদ্ভাস, সুপ্রামেন্টাল স্টেট, বলছেন আগে হলে এটা ভাবা যেত না। এটা যে হয়েছে এটা ইভলিউশন থেকেই হয়েছে, ন্যাচারাল ইভলিউশন, এবং এটা আস্তে আস্তে ন্যাচারাল লয় দাঁড়াচ্ছে। সেটা সূত্রপাত খুব ছোট্ট একটা বৃত্ত থেকে হয়েছে বটে, কিন্তু তাকে তো অস্বীকার করা যায় না। হাউএভার স্মল আ কম্পাস। অতি সুন্দর সে চিঠি। চিঠিটা পড়লে, বারবার পড়লে তোমার মনে হবে একটা মানুষের ধারণার শক্তি সেই সময়তেও কি অপূর্ব ছিল, তিনি সেটা ধারণা করতে পেরেছিলেন। সেইটাই যিনি কৃষ্ণ এখানে বলছেন, যে এই যে মানুষ জানাচ্ছে, এই জানানোটা আসলে তারা জানাচ্ছে যে হ্যাঁ, ন্যাচারাল ইভলিউশনে এটা এখন ন্যাচারাল ল হয়ে দাঁড়িয়েছে, তাই আমি সাধারণ মানুষ, আমি দেখতে পাচ্ছি। এ শুধু কথাটাই পেলাম, এ কথার প্রমাণ আজ তোদের কাছে, তোদের অনুভূতির মধ্যে। কিন্তু আমি কিছু জানি না বাবা, যতক্ষণ তোরা এসে না বলছিস। আর ধীরু বলে, আগেকার লোকগুলি কেউ প্রমাণ চাননি, তাই তারা প্রমাণ দেননি। এ তো নিছক তর্ক রে। তোরা কি আমার কাছে প্রমাণ চেয়ে প্রমাণ পেয়েছিস? না, উল্টে তোরা যত লোকে আমায় দেখতে লাগলি, আমি প্রথম প্রথম তাড়িয়ে দিয়েছি। কি দেখছে না কি দেখছে হ্যালোসিনেশন বলে। তারপর আমায় তোরা প্রমাণ দিলি। তোরা আর আমি এক। হ্যাঁ বাবা, মানুষই ভগবানে পরিবর্তিত হয়, তার প্রমাণও দেয় মানুষ। ভগবান বলে আর কোনোখানে কিছু নেই, সে এই জ্যান্ত মানুষ। তাহলে ভগবান কথাটা কাটা পড়ে গেল। আচ্ছা, তার আগে উনি যেটা বললেন যে এই অহমস্মি বলার বিপদ। আমি যদি এখন হঠাৎ করে সেজে গুজে বাইরে বেরিয়ে পড়ি আর চারিদিকে বলে বেড়াতে থাকি অহমস্মি আমি আছি, অহমস্মি আমি আছি, তাহলে লোকে আমাকে প্রথমে পাগল ভাববে, ভদ্রমহিলা হঠাৎ করে এই বয়সে এরকম হলো কেন, মশাবে, জল খাওয়াবে, নানাভাবে চেষ্টা করবে শান্ত করতে। কেউ যদি তার মধ্যে থেকে এসে জিজ্ঞেস করে যে আপনি এই কথাটা কেন বলছেন, আপনার উদ্দেশ্য কি, আমি বললাম শুধু তো আমিই আছি, এই প্রত্যেকের মধ্যে শুধু আমিই আছে, আর কিছু নেই। কথাটা তার মাথায় তলালো, কারণ সে যখন প্রশ্ন করেছে কথা তার মাথায় তলালো, তলিয়ে সে তখন বলবে কি যে আমি যে আছি তার প্রমাণটা কি, আমি তো চারিদিকে বহু দেখছি, এই বহু কি আমি, তার তো কোনো প্রমাণ আমার কাছে নেই। এই যে বহু, সেও যে আমি, তার তো কোনো প্রমাণ নেই। তাহলে আপনি শুধু শুধু এই অহমস্মি কথাটা বলছেন কেন? তার মানেটা কি? মানে হচ্ছে একজন লোক যদি এইভাবে বলতে শুরু করে অহমস্মি, অহম ব্রহ্মাস্মি, জগৎ সেটা নেবে না। জগৎ এসে জানাবে অহমস্মি, জগৎ এসে বলবে আমরা দেখেছি, আমরা এক, আমরা দেখে এক হয়েছি, আমরা ভেতরে দেখেছি। যখন জগৎ নিজের দর্শনের কথা জানাবে, তখন সেই ব্যক্তি জানতে পারবে যে অহমস্মি, আচ্ছা আমি জগৎ হয়েছি, তাই জগৎ এসে আমায় বলছে অহমস্মি। উল্টো দিক থেকে আসবে, ট্রুথ কামস ফ্রম দ্য রিভার্স। উল্টো দিক থেকে সত্য আসে, সত্য বহন করে আনে জগৎ। আমি সত্যকে বহন করে জগৎকে দান করতে পারি না। এতকালের ধর্ম জগৎ যা করেছে, যে সত্যকে মহাপুরুষ বহন করেছেন এবং জগৎকে দান করতে গেছেন। জগৎ কি তাই নিয়েছে? নেয়নি। মারামারি এখনো ধর্মের নামে যা হয় সে তো আমরা দেখতেই পাই। তাহলে হয়েছেটা কি?
অহবস্মি বললে তো হবে না, জগৎ যখন বলবে হ্যাঁ হ্যাঁ অহবস্মি, আমরা সবাই আসলে এক, এই আপনাকে আমি দেখেছি, ও দেখেছে, সে দেখেছে করে জগৎ তাকে জানাচ্ছে আমি আছি, তখন তিনি জানতে পাচ্ছেন। তিনি নিজে জানতে পারবেন না, তার অভাব মুখ চৈতন্য। তখন তিনি জানতে পাচ্ছেন যে ও আমি আর জগৎ এক। উত্তর জগৎ দেবে, প্রশ্ন তিনি করবেন, উত্তর জগৎ দেবে। এর আগে প্রশ্ন জগৎ করেছে, মহাপুরুষ উত্তর দিতে চেয়েছেন, উত্তর মেলেনি। এ শুধু কথাটাই পেলাম, এ কথার প্রমাণ আজ তোদের কাছে, তোদের অনুভূতির মধ্যে। এটা তো পড়লাম। শ্রীরামকৃষ্ণ গান গাইছেন সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী। শ্রীজীবনকৃষ্ণ ব্যাখ্যা দিতে পারিস? কালী এই দেহ রে, দেহ। ওই তো ঠাকুর গাইছেন, কালী মা কি কল করেছে 14 পোয়া কলের ভিতর কত রঙ্গ দেখাতেছে। হ্যাঁ রে, এই শ্যামামার কল, ওরে ভগবান ধরার কল এই মনুষ্য দেহ, এই দেহ সদানন্দময়ী। কেন? বহির্মুখী মন, তাই যতক্ষণ এই দেহ বাইরের ভোগে আনন্দময় হয়ে থাকে ততক্ষণ মহাকালকে মোহিত করে রেখে দেহ ভোগ চালিয়ে যায়। মহাকালের মোহিত হয়ে থাকা মানে মহাকাল তখন নিষ্ক্রিয়। ওই সেই কথা, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। বুঝলি? পরেরটা পড়ে নাও, পরের প্যারাগ্রাফটা একসঙ্গে। এ তো গেল ওদের কথা, এইবার তোদের কথা বলি। ঠিক বিপরীত, তোদের দেহে ব্রহ্ম, আমি জাগ্রত। এবার ব্রহ্মই তো অনন্ত লীলা বিকাশ করছেন তোদের দেহে, আর দেহ ব্যাপ্তি সেই ব্রহ্মানন্দের ভোগ চলেছে। প্রমাণ, ব্রহ্মপুরের মানুষটি দেহে অবতীর্ণের সঙ্গে সঙ্গে কুলকুণ্ডলিনীর জাগরণ। ঠাকুরের কোন কথা? ওই ব্রহ্মচারী আর সাপ। তাই দেহব্যাপ্তি ব্রহ্মবিদ্যার প্রকাশ, শ্রবণ মননের সঙ্গে সঙ্গে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারি, ওরা প্রত্যেকেই দেহ ব্যাপ্তি লিখে গেছেন। দেহ ব্যাপ্তি ব্রহ্মবিদ্যা তো হবে না, দেহ ব্যাপ্ত ব্রহ্মবিদ্যার প্রকাশ হয়। যাই হোক, এখানে ঠাকুর যে গানটা গেয়েছেন সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যাটা একান্ত ভাবে জাগতিক এবং বেষ্টি। কালী এই দেহ, এই দেহে সারাক্ষণ একটি আনন্দের স্রোত বইছে, সে তুমি বহির্মুখী বলো আর অন্তর্মুখী বলো, এই আনন্দের যে স্রোত দেহে সারাক্ষণ বইছে তাকেই বলা হচ্ছে সদানন্দময়ী কালী, মহাকালের মনোমোহিনী। কেন মহাকাল? কেন মহাকাল? কেন মহাকাল? এই জন্যে যে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে আলাদা করে কিছু নেই, একটাই কাল, কাল একটাই। সেই মহাকালের মনমোহিনী। মহাকালকে তো কোনো ব্যক্তি বস্তু কিছুতেই আনা যাচ্ছে না, তাহলে তার আবার মন কি করে থাকছে? অর্থাৎ দেহেতে যা ধারণ করা হচ্ছে, দেহেতে আমরা যে সময়কে ধারণ করছি, যে কালকে ধারণ করছি, সেই কালও ভুলে যায়। এই আনন্দে কাল হরণ হয়ে যায়। এবার তুমি তাকে ভোগের আনন্দ নেবে না, যোগের আনন্দ নেবে না, ব্রহ্মানন্দ নেবে, সে যার যেমন দেহ। সুতরাং আমরা আর ওই বেষ্টির দিকটায় যাচ্ছি না, কুলকুণ্ডলিনীর জাগরণ টাগরণের দিকে যাচ্ছি না, এগুলো আমরা পেরিয়ে গেছি। ঠিক আছে, দেহের সাধন পার হয়ে যাওয়া গেছে। এখন যা হচ্ছে জগৎব্যাপী সাধন, আত্মার সাধন, একের সাধন। সেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে এই আনন্দ তারা উপলব্ধি করে, করবে। কেউ অজ্ঞাত সারে করে, কেউ জ্ঞাত সারে করে। স্বপ্ন অবস্থা প্রত্যেকটা মানুষের আছে, তুরিও তাই আছে। সুতরাং এই জায়গাগুলো আমরা আর নেব না। উনি বলেছেন, আমরা শুনলাম, তারপর পড়ো। তা দেখ, এই অষ্টসাত্ত্বিক লক্ষণের না। শ্রীজীবনকৃষ্ণ হঠাৎ বলে উঠলেন, ওরে ধর ধর,
তখন ঘর শুদ্ধ সব লোকের দৃষ্টি অনাথের দিকে। ঠিক যেইরূপ বিষধর সাপের গর্জন শুনতে পাওয়া যায়, সেই রূপ গর্জন করতে করতে অনাথ আপন স্থান থেকে ভেকবৎ লাফাতে লাফাতে অগ্রসর হচ্ছে। দিলীপেরও ওইরূপ অবস্থা। দেখতে দেখতে আরও কয়েকজনের আপনা থেকে এইরূপ অবস্থা হলো। অবস্থা শান্ত হলে সে জীবনকৃষ্ণ বললেন, দেখ, এদের জন্য আমার ওই কথাটা অর্থাৎ কুণ্ডলিনীর কথাটা উচ্চারণ করবার জো নেই। তা দেখ, এই অষ্টসাত্ত্বিক লক্ষণের প্রকাশ যা তোদের দেহেতে হয়ে চলেছে তার দ্বারা প্রমাণ হচ্ছে। আনন্দময় মহাকাল মহাকালীকে ব্রহ্মানন্দের দ্বারা মোহিত করে রেখেছে, অর্থাৎ দেহ আর বাইরের ভোগ চাচ্ছে না, চাইছে সে ব্রহ্মানন্দ। ঠিক বিপরীত। কি অপরূপ বল দেখি। 400 বছর ধরে মানুষ এই গান গেয়ে আসছে, শুনে আসছে। কেউ কি এর সোজা অর্থটা করেছে রে? না, তার বিপরীত অর্থ তা যা তোদের দেহে ফুটেছে সে কথা না হয় ছেড়েই দিলাম। ওরে, এই যে ব্যাখ্যা পারিস লিখে রাখ, এই ব্যাখ্যা যে পারিস লিখে রাখ, এ আর কেউ শুনতে পাবে না। আচ্ছা, তাহলে দেখো, এই যে অষ্টসাত্ত্বিক লক্ষণ এসব যা হয়েছে, আনন্দময় মহাকাল হ্যাঁ, তাহলে কি হচ্ছে? আনন্দময় মহাকালীকে ব্রহ্মানন্দের দ্বারা মোহিত করে রেখেছে। তুমি একটা মানুষকে ছেড়ে দাও, দেহটাকে ছেড়ে দাও, জগতের দিকে তাকাও। এই যে বিরাট জগৎ, এটা তো কালের রূপ, তাই না? সময় রেখায় উঠছে নামছে তরঙ্গ, সময় রেখায় এক একটা দৃশ্য তৈরি হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে ঢেউয়ের মতো, আবার উঠছে। কাল সমুদ্রও বলতে পারো। এক একটা ঢেউ উঠছে, এক একটা ফর্ম তৈরি হচ্ছে, আবার সেই ফর্মটা ভেঙে যাচ্ছে। এই তো কাল। এই কাল যখন ফর্ম তৈরি করছে সেটা হচ্ছে কালী, যেই ফর্মটা ভেঙে যাচ্ছে কালে লয় হয়ে যাচ্ছে। আবার ফর্ম তৈরি করছে কালী, আবার ফর্ম ভেঙে যাচ্ছে, লয় হয়ে যাচ্ছে কালে। এইটাই কিন্তু আমাদের গতি, আমাদের জগতের গতি। মানুষের গতি বলবে না মনুষ্য জাতির গতি বলবে, সেটা ছেড়ে দিচ্ছি। কিন্তু আমরা যেটা দেখছি অনন্তকাল ধরে যেটা চলছে, যেটা একটি দেহে নয়, যেটা জগতে চলছে, জগতের গতি। জগতের গতি ঠিকই, কাল কাল থেকে রূপ তৈরি হচ্ছে, রূপ ভেঙে আবার লীন হচ্ছে কালে। তাহলে কাল আর কালী সমার্থক, একটা চৈতন্যে আর একটা বস্তুতে। এই তো। এইবার প্রত্যেকটা মানুষ যেহেতু জগৎ মানে এই মানুষই, প্রত্যেকটা মানুষই এই জগতের এক একটি রূপ, জগতের রূপ সে তার মাথায় বহন করছে। তাই জন্যে এই কাল তরঙ্গের এই ওঠানামা তার মাথাতে একটা আনন্দের স্রোত আনে। চৈতন্য কিন্তু আনন্দ ছাড়া কিচ্ছু নয়। যেখানে আমার শরীর নেই, তুমি নিজেকে ভাবো যে তোমার শরীরের কোনো বোধ নেই, তুমি একটা লিমিটলেস এক্সিস্টেন্সে আছো, একটা ইনফাইনাইট এক্সপ্যান্স, হাত পা ডানার মতন ছড়িয়ে গেছে আকাশের মহাশূন্যের গভীর সমুদ্রে। তুমি যেখানে খুশি চলে যেতে পারো, তোমার দেহ নেই, দেহাতীত অবস্থা। এই আনন্দের কি কোনো তুলনা আছে? নেই তো। ঠিক সেই রকম যখন চৈতন্যে লীন হয়ে থাকে মানুষের বস্তু অবস্থা, যখন চৈতন্যে লীন হয়ে থাকে সে সেই আনন্দময় অবস্থায় থাকে। এবার তুমি বলবে এ আর কার হয়েছে, কে বলেছে? না, আমরা সত্যি এটা এখনো কল্পনার স্তরে রয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু আমরা এইটা জানি যে মানুষের একটা এরকম অবস্থা আছে, সে সেটা সবসময় বলতে পারে না। সেটা হচ্ছে গভীর সুষুপ্তির পর তুরীয় অবস্থাটা দেহাতীত অবস্থা। প্রত্যেকটা মানুষেরই কিন্তু তুরীয় আছে, সেই অবস্থাটা সে বলতে পারে না, তার কারণ সচেতন মনের সীমানায় সেটা নামে না, স্মৃতিতে নামে না। স্মৃতিতে না নামলে তো সে বলতে পারবে না নির্গুণের কথা। আর নির্গুণ যখনই সে বলবে সেটা সগুণ হয়ে গেল, সে আর নির্গুণ রইল না। নির্গুণের থেকে সগুণের সীমানায় মাঝে মাঝে স্বপ্ন হয়ে ভেসে আসে সেই তরঙ্গ।
সব স্বপ্ন মনেও থাকে না, যা মনে থাকে সেগুলো স্মৃতিতে আসে। তাহলে এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইউনিভার্সাল, তাই তো? হুম। এই একটা হচ্ছে আনন্দের স্রোত। আর একটা আনন্দের স্রোত অত্যন্ত বস্তুবাচক, আমি তোমাকে বলছি। একটা মানুষ, একটু আগে যে কথাগুলো আমরা বলছিলাম, একটা মানুষ প্রচন্ড দুঃখে আছে, কষ্টে আছে, অত্যাচারে আছে, অপমানে আছে, তার পেটে ভাত জোটে না, তার মাথায় আশ্রয় নেই, সে বৃষ্টিতে ভেজে রোদে পড়ে একেবারে ভিখিরিস্য ভিখিরি। এই বিশাল জগতে তার দাঁড়াবার জায়গাটুকু পর্যন্ত নেই, তবু সেই মানুষটা মরতে চায় না। কেন? প্রাণের গতির একটি নিজস্ব আনন্দ আছে, সেই আনন্দ তাকে মরণের উল্টো দিকে বাঁচিয়ে রেখেছে। সেই জীবনকে ভালোবাসে, কোনো কারণ নেই কিন্তু জীবনকে ভালোবাসার, তাই না? তুমি যদি আমাদের কথাই ধরো, সবসময় মনে তো হয় পারপাস অফ লাইফ কি, জীবনের উদ্দেশ্য কি, আমরা বলতে পারি না। তুমি বলো, খেয়ে দে ভালো ভাবে বেঁচে থাকা, এই ভালো 4টে বই পড়া, সিনেমা দেখা, মানুষের সঙ্গে মেলামেশা, মানুষকে ভালোবাসা, মানুষের উপকার করা, ইত্যাদি ইত্যাদি নানা ভারী ভারী কথা বললেও জীবনের উদ্দেশ্য কি জানা যাবে? ওই ঠাকুর বলে গেছেন ভগবান দর্শন, সেই ভগবানকে জীবন ভীষণ কেটে দিলেন যে না, ভগবান দর্শন নয়। তাহলে জীবনের উদ্দেশ্য কি? নিজের ওই লিমিটলেস এক্সিস্টেন্সকে জানতে পারা, নির্গুণকে ধরতে পারা। বিচার করে তো হবে না। যদি চৈতন্য নামে, যদি চৈতন্য সচেতন মনের সীমায় নামে নামে নামে, সেইকে ধরতে পারা, তাতেই আনন্দ। 12ই জানুয়ারি বৃহস্পতিবার। অনাদিকালের জগৎ। কথা প্রসঙ্গে ক্ষিতীশবাবু শ্রী জীবনকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন, দেখুন আজকাল সায়েন্টিস্টরাও বলছে জগৎ ইটার্নাল। শ্রী জীবনকৃষ্ণ কথা শোনা মাত্র উচ্চস্বরে বলে উঠলেন, ওরে কথা বলতে বলতে আমার মুখে যে ফেকো উঠে গেল রে বাবা। দেখ, ঠাকুরও জগৎ চিরকাল আছে কথা বলে গেছেন, যদি বলতে পারিস তবে তো বুঝি ধরা একটু শক্ত। সকলেই চিন্তা করতে লাগলেন, ঠাকুর কোথায় বলে গেছেন জগৎ চিরকাল আছে? অবশেষে সকলকে নীরব দেখে শ্রী জীবনকৃষ্ণ নিজেই বলে দিলেন, আরে ঠাকুর বলছেন না যে বাবুর ঘরদার নাই সে কি, যে বাবুর ঘরদার নাই সে কিসের বাবু? বাবু ভগবান, মানুষই ভগবান। তাহলে মানুষও আছে আর তার ঘরদারও আছে চিরকাল, অর্থাৎ জগৎ চিরকালই আছে। বেদান্তেও সে কথা টোকা দিয়ে গেছে। অনাদ্যনন্তং কলিলস্য মধ্যে বিশ্বস্য স্রষ্টারমনেক রূপম। বাপরে, আদিহীন অন্তহীন অবিদ্যা রূপ গহনের মধ্যে এরাও বলছে জগৎ চিরকাল আছে। আচ্ছা, 61 সাল জানুয়ারি মাস, ক্ষিতীশ দা বলছেন, সায়েন্টিস্টরাও বলছে জগৎ ইটার্নাল। স্টেডি স্টেট থিওরি নতুন করে আবার বিজ্ঞানীরা শুরু করেছেন বলতে, যে না না, বিগ ব্যাং নয়, ওই একটা হঠাৎ করে ঠকাস করে ঠোকা মারলো আর জগৎ সৃষ্টি হলো, এই বিশাল বিশ্ব সৃষ্টি হলো, মহাবিশ্ব। না, তা হতে পারে না। আমার কাছে একটা খুব সুন্দর বিগ ব্যাং এর ছবি আছে, চোঙার মতন বেড়েছে, প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সৃষ্টি হয়ে গেছে, তাদের দাবি। তারপর গ্যালাক্সি নিয়ে আনা বিশাল বিশ্ব। তারপর এখন কি বলছে প্রতি মুহূর্তে এই অনন্ত জগতের কোথাও না কোথাও একটি করে বিগ ব্যাং হয়েই চলেছে। অর্থাৎ তুমি কি একটি মাত্র বিগ ব্যাং এর কথা বলছো? অনন্ত জগৎ আছে, অনন্ত জগৎ সমানে সৃষ্টি হয়ে চলেছে। এইখান থেকে স্টেডি স্টেট থিওরিটি এসেছে, যে জগৎ অনন্ত, অনাদি,
আছে, ছিল, থাকবে। এইটা ক্ষিতিশদা বলেছেন। এবার সেইটা বলছেন, দেখ ঠাকুর তো বলেছে যে জগৎ চিরকাল আছে। আর কোথায় বলেছেন? যে বলছেন না, যে বাবুর ঘরদার নাই সে বাবু কিসের বাবু? অর্থাৎ বাবু মানে ভগবান। দেখো ঠাকুর কিন্তু বেশ, এবং ঠাকুরের দ্বৈতবাদ ছিল, ঠাকুর অদ্বৈতে প্রতিষ্ঠিত হননি, সেই জন্য তার কাছে বাবু আছে। তিনি আর বাবু এক, এ কথা একবারও বলছেন না। তিনি বলছেন বাবু তার ঘরদার আছে। তো বাবু যদি ভগবান হয়, সেই ভগবানের ঘরদার হচ্ছে এই জগৎ। এইটা ঠাকুরের বক্তব্য। এবার একটা কথা তুমি ভাবো, ঠাকুরের কথাটা আমরা নিলাম, উনি এটা এন্ডোর্স করেছে, শুনে নিলাম, বেদান্ত শুনে নিলাম, সব শুনে নিলাম। এবার ঠিক চোখটা বন্ধ করে ভাবো, জগৎ সম্বন্ধে তো আমাদের সাধারণ মানুষের আইডিয়াটা কি? আমরা একটা ভাস্ট এক্সপ্যান্স ভাবি, স্পেস স্পেস ভাবি, তাই তো? একটা ভাস্ট এক্সপ্যান্স, একটা স্পেস ভাবি, যেটা কিন্তু বস্তু, যেটা একদম বস্তু, ফাস্ট এক্সপ্যান্স। এবার তুমি ভাবো যে জগৎ বস্তুতে কেন আমরা ভাবি? কারণ আমাদের ইন্দ্রিয়গুলো বস্তুকেই গ্রহণ করে, বস্তুকেই তারা বুঝতে পারে, অনুভব করতে পারে। আমাদের উপলব্ধির মধ্যে অবস্তু কোথাও নেই, বুঝতে পেরেছ? তাই জন্য আমরা কি করছি, ওই যে ওয়েস্টার্ন ফিলোসফারদের মতন, হোল্ডিং দ্য চেস, স্পেস আফটার স্পেস, অনন্ত স্পেস ভেবে যাচ্ছি, আরো 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 কত, আরো কত। সীমানা নেই, অসীম জগতের কোথা দিয়ে সার্কামফিয়ারেন্স গেছে, নেই। এইটা তুমি বস্তুতে আমরা ভাবি বলে আমাদের কাছে অনন্তের ধারণাটা এরকম অদ্ভুত স্পেশিয়াল ধারণা, স্পেস 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 না। এইখানে ঠাকুর বলছেন একটা বিন্দুর ওপারে অনন্ত, একটা পয়েন্ট, তার ওপারটা অনন্ত। স্পেস কেটে দিচ্ছেন। যেই তুমি বিন্দুতে প্রবেশ করে যাচ্ছ, সেই বিন্দু যত খুশি, যেখানে খুশি যেতে পারে, আবার বিন্দু হয়ে যেতে পারে জড় সমাধি। এই জড় সমাধি থেকে যখন কেউ নামেন, তখন তিনি সর্বব্যাপ্ত হয়ে যাচ্ছেন। তখন কি হচ্ছে? ছড়িয়ে যাচ্ছে, চৈতন্যের একটা ব্যাপ্তি ঘটে যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে মাথায় এই জিনিস ক্রিয়া করবেই, কারণ এটা ইভলিউশন। এটা কোনো একক ব্যক্তি করছেন না, করেননি কোনো অবতার, কোনো মহাপুরুষ, কোনো ভগবান, কোনো মহাকালী, কোনো আল্লাহ, কোনো গড, কেউ নেই, কেউ নেই, কেউ কোথাও নেই, মানুষই আছে। এবং হ্যাঁ, সত্যি সত্যি বিজ্ঞান আছে, বিজ্ঞানীদের আমাদের শ্রদ্ধা জানাতে হবে, কারণ তারা কোন রকম আবেগ ছাড়া, নিরাবেগ, দ্বৈতবোধ নেই তো, তারা অত্যন্ত আবেগহীন ভাষায় যে সত্যটুকু পেয়েছেন সেই সত্যের উচ্চারণ করে গেছেন। তাই জন্যে বেদের যুগেও বিজ্ঞানী বলা হতো, জ্ঞান অজ্ঞান জ্ঞান, তারপর বিজ্ঞান কথাটা বলা হতো, বিশেষ রূপে জানা। এই বিশেষ রূপে জানতে গেলে শুধু সত্যটুকুই নিতে হবে, কোন রকম কল্পনার আশ্রয় নেই। এইখানটা দাঁড়িয়ে তারা যখন বলছেন যে এই জগৎ ছিল, আছে, থাকবে, তার মানে ওই পয়েন্টের কথাটা বলছেন। সেই পয়েন্ট কখনো ফর্ম তৈরি করবে, কখনো তৈরি করবে না। এই ফর্ম তৈরি হয়ে গেল, এই ফর্ম ভেঙে গেল, আবার ফর্ম হলো, আবার ফর্ম ভেঙে গেল, এটা চলতে থাকবে, এটা চলতে থাকবে। আর আমরা যতক্ষণ ওইটাকে বাইরে ভগবান, ততক্ষণ কিন্তু আমরা নিজেদেরকে প্রবঞ্চিত করব না। ভগবান আকাশে ফাকাশে নেই, কোনো ভগবান কোথাও নেই, কেউ কোথাও ঝুলে নেই, কোনো বৈকুণ্ঠ গোলক কিচ্ছু নেই। কিন্তু ওইটা দেখানোর মাধ্যমে আমরা কি করছি? ওই স্পেস দেখাচ্ছি, আবার আমরা একটা ডিস্টেন্স দেখাচ্ছি, একটা অনন্ত ডিস্টেন্স দেখাচ্ছি, সেই নিউটনের লয়ের মতন। এখান থেকে বলটা, সেই বলটা চলতেই থাকবে, স্পেসে উঠতেই থাকবে। এটা কি কোনো স্বাভাবিক কথা নাকি? এটা একটা অস্বাভাবিক কথা। মানে এটা যদি তুমি আত্মিকে ভাবতে চাও, যদি নিজের মধ্যে ভাবতে চাও, একে লিমিটলেস এক্সিস্টেন্স বলে না। লিমিটলেস এক্সিস্টেন্স মানে মাথার ওই মেমব্রেনটা উঠে যাওয়া, স্থান কাল কিচ্ছু নেই, কেটে যাবে, কেটে যাবে, ডাইমেনশন কেটে যাবে, তখন পয়েন্টও বোঝা যায়, আর বিন্দুর ওপারে যে অনন্ত আছে সেটাও বোঝা যায়। দেখো ঠিক হলো।
হুম। এটা একটা এমন সাবজেক্ট না, হ্যাঁ। এখানে তোমার আর ভক্তি দাঁড়াবার জায়গা পায় না, জ্ঞানই দাঁড়াবার জায়গা পায় না, তুমি ভক্তিকে কোথায় দাঁড় করাবে? কাকে ভক্তি করবে বলো? যেই তুমি ভক্তির কথা বলবে ওই ঠাকুরের মতন বলতে হবে আমি 100 ফুট নেমে এসেছি। ভক্তির কথা বলতে গেলেই তোমাকে মাটিতে এসে দাঁড়াতে হবে, পৃথিবীর মাটিতে তোমাকে পা দুটো ফেলতে হবে, তোমাকে মাধ্যাকর্ষণ টানবে, দেহে নামবে, তারপর তুমি ভক্তির কথা বলবে, তুমি কল্পনার দ্বারা ভক্তির সৃষ্টি করবে। এই তো হলো ভক্তি। ভক্তি তো থাকছেই না, দাঁড়াচ্ছেই না। এইবার যদি জ্ঞানের কথাও বলো, তাহলে অনন্ত জ্ঞান, সে জ্ঞান আমরা কিভাবে পাবো? আমাদের তো জ্ঞান যাচ্ছে না অদ্দূর, আমরা তো সেই স্পেস অ্যান্ড টাইমের মধ্যে আটকে আছি। এইটা কেটে গেলে তবে জ্ঞান, ওই বিজ্ঞান বিশেষ রূপে জানা। এই যে বলছেন ভগবান টগবান কিছু নেই বাবা, মানুষই সব, আসলে মানুষের মাথাটাই সব। মানুষই এতদূর ভেবেছে, এতদূর আমরা আর কতটুকু আলোচনা করতে পারি। কিন্তু যারা এইগুলো নিয়ে চর্চা করেন, এই ধরনের, এখন তো এই ধরনের ফিজিক্সকে, অ্যাস্ট্রোফিজিক্সকে প্রায় স্পিরিচুয়াল পর্যায়ে নিয়ে চলে গেছে, মেটাফিজিক্স বলছে। হ্যাঁ, যে মিশো কাপুর বইগুলো পড়ি বলছেন মেটাফিজিক্স বলছে, না বলার কোনো কারণ নেই, কারণ তিনি তার চিন্তাকে বাড়াতে 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 ওইখানে নিয়ে চলে গেছেন, কনসিয়াসনেসের ওই লেভেলে নিয়ে চলে গেছেন, যেখানে তিনি দেখিয়ে দিচ্ছেন যে স্পেশাল ডাইমেনশন যায়, কিছু থাকে না।